বন্ধুরা, বর্তমান বিশ্বের ভূরাজনীতিতে সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত নামগুলোর একটি হলো হামাস। মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই সংগঠনটি। কিন্তু প্রশ্ন হলো, কি এই হামাস? কেনই বা একে ঘিরে বিশ্বজুড়ে এত উত্তেজনা? চলুন আজ সংক্ষেপে জেনে নেওয়া যাক। হামাস শব্দের অর্থ হলো ইসলামী প্রতিরোধ আন্দোলন। 1987 সালে প্রথম ফিলিস্তিনি গণজাগরণ বা ইন্তিফাদার সময় শেখ আহমেদ ইয়াসিন এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। এটি মূলত গাজা ভিত্তিক একটি ফিলিস্তিনি ইসলামপন্থী রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী। তাদের ঘোষিত মূল লক্ষ্য হলো একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। 2006 সালে ফিলিস্তিনি সংসদীয় নির্বাচনে জয়লাভ করার পর 2007 সাল থেকে হামাস কার্যত গাজা ভূখণ্ডের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। হামাসকে নিয়ে বিশ্বজুড়ে রয়েছে তীব্র মতভেদ। ইসরায়েলের বিরুদ্ধে একাধিক আত্মঘাতী হামলা, রকেট আক্রমণ এবং সাম্প্রতিক সামরিক অভিযানের কারণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা ও জাপান হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। অন্যদিকে ইরান, তুরস্ক এবং কাতার সহ বেশ কিছু দেশ ও বিশ্বের একটি বড় অংশের মানুষ হামাসকে ফিলিস্তিনের স্বাধীনতা বা মুক্তিকামী প্রতিরোধ আন্দোলন হিসেবে দেখে থাকে। একদিকে গাজার সাধারণ মানুষের জন্য শাসন ব্যবস্থা ও সামাজিক কাজ পরিচালনা, আর অন্যদিকে সশস্ত্র লড়াই। এই দুই রূপের কারণেই হামাসকে ঘিরে বৈশ্বিক রাজনীতিতে এক জটিল সমীকরণ তৈরি হয়েছে, যার সমাধান আজও অধরা। বিশ্বের এমন আরও জটিল ও নিরপেক্ষ ভূরাজনৈতিক তথ্য সহজ ভাষায় পেতে চাইলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।